আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের পর্বে থাকছে খাজার রেসিপি। অনেকেই বলে যে কর্নফ্লাওয়ার আর ময়দা ছাড়া খাজা তৈরি করা যায় না। তো দেখুন আমি কত সুন্দর আটা আর চালের গুঁড়ো দিয়ে এই খাজাগুলো তৈরি করেছি। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। তো আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। এই আটা দিয়ে কিন্তু আমি বেশিরভাগ রেসিপিগুলো করে থাকি, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তখন প্যাকেটটা কেটে আমি আটা নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি, সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এই তেলটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবার ঘরে তো সব সময় ময়দাটা থাকে না, আটাটা কিন্তু প্রায় সবার ঘরেই থাকে, সেজন্য আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। আর আটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। সুন্দর করে তেলটার সঙ্গে আটা মাখিয়ে নিয়েছি, আর এখন কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কুসুম গরম পানিটা দিয়ে যদি আপনারা পরোটাও তৈরি করেন, অনেক সুন্দর কিন্তু পরোটাটা ফুলে আর অনেক ক্রিস্পিও হয়। তো আমি সেজন্য কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে একটা স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এটা এখন আমি একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো সামান্য একটু তেল লাগিয়ে এটা রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এটা আরও সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই ফাঁকে এখন চিনি শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি প্রথমে 1 কাপ দিলাম, আর হাফ কাপ অর্থাৎ 1.5 কাপ চিনি দিলাম, সাথে আমি হাফ কাপ পানি দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, আর চিনি শিরাটা কিন্তু ঘন হবে। তবে খুব বেশি ঘন না, 1 তার বা 2 তার না, একটু আঠালো চিটচিটে ভাব এমন হবে। তো 3টা এলাচ এখানে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এটা ফুটে উঠেছে। এই শিরাটা খুব বেশি জাল করার দরকার নেই, 4-5 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। তো আমি জাল করে নিয়েছি, আর এটা হচ্ছে জাল করার আগে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে হবে কি, চিনির শিরাটা যেহেতু ঘন, এটা জমাট বেঁধে যাবে না। আর দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শাহি একটা ফ্লেভার পাবেন। তো এটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। তো এই ফাঁকে দেখুন ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অনেক সুন্দর সফট হয়ে গিয়েছে। তো এটা এখন আমি আরেকটু মুথে নেব। আর নিয়েছি চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়, তবে সবার ঘরে কিন্তু কর্নফ্লাওয়ারটা থাকে না, সেক্ষেত্রে চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করা যাবে। তো আটাটা একটু মুথে নিয়ে এটা আমি একটা লম্বা শেপ দিয়ে নেব। আর অবশ্যই চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার এই দুটো দিয়েই করবেন, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে। তো এখন এটা লম্বা শেপ দিয়ে নিয়েছি, এখন কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এটা আমি আমার সাইজ মতো করে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমার 10 পিস হয়েছে। তো একটা আমি এখন বেলে নিয়েছি। পাতলা একটা রুটি করে নেব, আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন একটা রুটি হয়ে গিয়েছে, একদম হাত দেখা যাচ্ছে, এরকম পাতলা হতে হবে। তো এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি, আর একটা রুটির উপর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তেলটা ভালোভাবে মাখিয়ে নেব সব জায়গায়, আর এর উপরে দিয়ে দেব চালের গুঁড়ো। এইভাবেই কিন্তু লেয়ারগুলো তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছি, একদম সহজ, সবাই পারবেন এটা করতে। তো চালের গুঁড়ো দেওয়ার পর এখন এরপর আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। অনেক সহজ এই রেসিপিগুলো, তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, বাচ্চাদের আবদার মেটাতে পারেন। আর এই খাজাগুলো কিন্তু বাজারে অনেক দামে, চড়া দামে কিনতে হয়, তো আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা রুটির উপরে আমি কিছুটা তেল দেব, আর কিছুটা চালের গুঁড়ো দেব। এতে রুটি একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, ভাজার পর সুন্দরভাবে এই লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। তো এখানে আমি কয়টা রুটি দিয়েছি সেটাই দেখে নিচ্ছি। তো এখানে আমি 5টা রুটি দিয়েছি, আর একটা দেব, 6টা দিয়ে লেয়ার করব। আপনারা চাইলে কিন্তু 7টা 8টা যে যেমন চান তেমন দিয়েও করতে পারেন, আবার 4টা দিয়েও করা যাবে। তো এটা আমি 6টা দিয়ে করছি, আর তারপর আমি 4টা দিয়ে করব। তো এখন আমি চারপাশে অসমানগুলো একটু সমান করে নেওয়ার চেষ্টা করলাম, একটু বেলে নিয়ে। এখন আমি এটা রোল আকারে শেপ দিচ্ছি। অবশ্যই একটু চেপে চেপে রোলগুলো করতে হবে, তাহলে আর খুলে যাবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এভাবে কিন্তু করে নেবেন। আর উপরের এই পাশটাতে একটু পানি লাগিয়ে নিতে হবে, এটা সিল করার জন্য, সুন্দরভাবে এটা সিল হয়ে যাবে।
তো এখন সম্পূর্ণটা একদম উড়িয়ে দিলাম। এখন এগুলো পিস পিস করে কেটে নেব। দুই পাশের অংশটা এক পাশে রেখে দিচ্ছি কেটে। তো এখন আমি দাগ দিয়ে নিয়েছি কয়টা পিস করব। এখন সবগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এভাবে সবগুলো কেটে নিচ্ছি আর যে 4টা লেয়ারের সেগুলো করে নিয়েছি। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা 2 আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে তারপরে বেলুন দিয়ে বেলে নিতে হবে। কে কতটুকু লম্বা রাখতে চান সেটা আপনার ওপর। তো আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখছি। এই যে হয়ে গেল খাজা। তো এই যে বড় সাইজগুলো হয়েছে 6টা লেয়ারের, এই যে আর এগুলো ছোট 4 লেয়ারের গুলো করেছি। তো সবগুলো আলহামদুলিল্লাহ ভাজার পরে দেখবেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো এই খাজাগুলো কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। প্রথমে তেলটা একটু হালকা গরম অবস্থায় দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না। আর ক্রিস্পি না হলে এর ভিতর শিরাটা ভালোভাবে ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। মাঝখানে যে উল্টিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা উল্টিয়ে পাল্টে সুন্দর করে এরকম কালার হলে আপনারা নামিয়ে নিতে পারেন। এর থেকে আর একটু ডার্ক করতে পারেন কালারটা। তো আমি এই বাদামি কালার হয়ে আসার পরে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। আর এগুলো কিন্তু কোনোভাবেই আমার একদম ছাড়িয়ে দিতে হয়নি কোনো কাঁটা চামচ বা ছুরি দিয়ে, এমনিতেই ফুলে গিয়েছে আর এতটা সুন্দর হয়েছে। তো এখন সবগুলো উঠিয়ে নিয়েছি আর সবগুলো এভাবে আমি ভেজে নেব। আরেকটা বুদ্ধি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যদি লেয়ারগুলো বেশি খুলে যেতে নেয় তাহলে আপনারা এইভাবে একটা করে টুথপিক দিয়ে দিবেন, দেখবেন লেয়ারগুলো খুলছেও না, সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো হয়ে গিয়েছে সবগুলো ভাজা আর কত সুন্দর হয়েছে দেখুন। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি শিরার মধ্যে এগুলো ডুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর শিরাটা কিন্তু এখন হালকা গরম অবস্থায় আছে। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আপনারা এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এতে কিন্তু অনেক সুন্দরভাবে শিরা ঢুকে যাবে, খুব বেশি এর মধ্যে রাখার দরকার নেই। তো এখন আমি এগুলো উঠিয়ে নেব আর সবগুলো এভাবেই শিরার মধ্যে এভাবে রেখে রেখে উঠিয়ে নেব। তো আমার খাজাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল, একদম কুরকুরে মুড়মুড়ে। তো আপনাদের যদি কোনো কমেন্টে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে সবগুলো আর দেখতে পাচ্ছেন কতটা মজার হতে পারে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর একদম ফুলের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।